বিকেলে রথের মেলায় যাব, তাই সকালেই বানিয়ে ফেলছি একদম রসে টইটুম্বুর পুরীর বিখ্যাত সেই রস খাজা। বানাতে কিন্তু ভীষণ ইজি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচ চিনি আর দিয়েছি ঘি। পুরো বাইন্ডিংটাই আমি কিন্তু ঘি দিয়ে তৈরি করব। জগন্নাথ দেবের প্রসাদে কিন্তু ঘি ছাড়া অন্য কিছু ব্যবহার হয় না। তারপর এটাকে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে জল দিয়ে একটা ডো মতন বানিয়ে রাখবো। চিনির শিরা বানাবো, তার জন্য 1 কাপ চিনি আর 2টো এলাচ দিয়ে ফুটিয়ে রেখে দিলাম। তারপর ওই ডোয়ের থেকে এরকম করে কয়েকটা রুটির সাইজের মতন বেলে নিলাম। প্রত্যেকটা রুটির ওপরে আমি এরকম করে ঘি আর একটু ময়দা দিয়ে প্রলেপ দিয়ে দিলাম। ব্যাস, পুরো মিশ্রণটা সবকটা রুটির মধ্যে মাখিয়ে নেব। তারপর এবার এটাকে এরকম 2 হাত দিয়ে রোল করে নেব। খুব ভালোভাবে শক্ত করে একটা রোল মতন বানাতে হবে। এইবার ছুরির সাহায্যে আমি এটাকে গোল গোল করে কেটে নেব। আমি এখানে অল্প কয়েকটা রুটি দিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারবেন। মানে যত বেশি দেবেন তত কিন্তু লেয়ারগুলো ভালোভাবে স্পষ্ট বোঝা যাবে। এইবার এই লেচিগুলোকে এইভাবে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েও ভাজা যায়, আবার একটু হালকা করে বেলে নিয়েও কিন্তু ভাজা যায়। দু রকমই কিন্তু খাজা আমরা মার্কেটে দেখতে পাই, একটু বেটে একটু লম্বা। এইবার তেলের মধ্যে সামান্য ঘি মিশিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে এরকম লাল লাল করে ভেজে তুলে আগে থেকে করে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। এপিট ওপিট করে বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রস ঢুকে যাবে আর তৈরি হয়ে যাবে পুরীর বিখ্যাত রস খাজা।